নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ রবিবার, সকাল এখন 9টা বাজে। আজ অনেকদিন বাদে আপনাদের সাথে সরাসরি ভিডিও করব। চলুন তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ডায়ের কাজগুলো তো কালকেই শেষ হয়ে গেছিলো। আজকে একটু রাফ একটা ওরা ডিজাইন করে রেখেছিল, আজকে ওটা ডিজাইন করছে। আর আজকে ওই সিঁড়িটা কমপ্লিট করবে দাদারা, শুধুমাত্র সিঁড়িটা করবে। আর সিঁড়ির উপরে একটা রেলিং থাকবে, রেলিংটা হচ্ছে কালকে করবে। তো দেখুন যাবে। হ্যাঁ, খরচ আনতে হবে। আমি যাবো না, জলান্তে থাক, পরে আনবো। প্রশ্ন, সবাই প্রশ্ন করছে যে মমতা দিদি কোথায়, ভিডিওতে কেন থাকো না বলো? আমি ব্যস্ত, কারণ হচ্ছে ওর বাবা বাড়িতে থাকে না, আপনারা তো সবাই জানেন, কাজে থাকে। তো আমার এদিকে সব দিকে সামলাতে হয়, এই জন্য আমি পুরোপুরি আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারি না। ভাইস্তারা আছে যেহেতু, ওদের জন্য সকাল সকাল চা করতে হয়, এদিকে রান্না করতে হয়। আপনারা তো বুঝতেই পারেন যে বাড়িতে কেউ থাকলে বা কেউ আত্মীয় স্বজন আসলে একটু চা হয়। তবু রোহান যেহেতু বাড়িতেই আছে, মানে ও আমাকে একটু হেল্প করে। আবার এখন লাগবে, আমরা যেগুলো সিমেন্ট টিমেন্ট নিয়ে এসেছি সেগুলো বলছে সেগুলোই হয়ে যাবে। তারপর আবার বলে না, ইট শর্ট পড়েছে, সিমেন্ট শর্ট পড়েছে, তো আবার ওর দৌড়োদৌড়ি করতে হয়। আর আমার এদিকে আবার সামলাতে হয়, ওরা কখন কি চায় আপনারা তো বুঝতেই পারেন। চা করতে অনেক কিছু কাজ, বাড়িতে অনেক কিছু সামলাতে হয়, যেহেতু ওর বাবাই থাকে না বাড়িতে, তো পুরোটা আমারই দেখতে হয়। আর রেসিপিগুলো খালি আমরা হচ্ছে মানে আপনার থালায় সাজিয়ে আপনারা দেখাতে, মানে ওটাই হচ্ছে সময় পাইছি, ওটাই সব থেকে বড় ব্যাপার। তবে রান্নার আপাতত সময় নেই, রাত্রিবেলা যদি কোনো আমরা করি তাহলে সময় হয়। গতকাল যেমন আমরা ভেবেছিলাম যে আমরা শ্যুট করব, তবে রাত্রিবেলা তো বললামই একটু মাটিটাকে কমাতে হয়েছে, তো সারা রাত্রি সময় চলে গেছে মোটামুটি, তখন আর এনার্জি থাকে না আজকে, তাই কোনো রেসিপি যাবে না। আচ্ছা, পরেরটা প্রশ্নে আসি। পরের প্রশ্ন আসছে যে দিদি তুমি কি ছাদ ঢালাই করছো? একটা আন্টি প্রশ্ন করেছে, বলো। না দিদিভাই, আমরা ছাদ ঢালাই করছি না। তো বারান্দার আর কি ওর ছেলে বলে যে মা, আমি তো অনেক ইউটিউবে দেখি, তো বারান্দাটা একটু কাটিং করব। তা আমি বললাম ঠিক আছে। তখন তো আমরা যখন এখানে এসেছিলাম তখন তো ও ছোট্ট ছিল খুবই, তো তখন তো আমাদের সাজেশনে কাজ করেছিলাম। তো ও বলছে যে মা, আমি তখন অনেকটাই বড় হয়ে গেছি, এখন আমি যা সাজেশন করব আমার পুরোপুরি আমার ডিসিশনে সব কিছু কাজ। আমাকে ঠিক আছে। তো বারান্দার কাজ হোক, তারপরে হচ্ছে আপনাদের সাথে আমরা হচ্ছে ভালোভাবে ভিডিও করতে পারবো। ভেবেছিলাম আমরা মানে পরীক্ষা শেষ হয়েই একদম ধামাকাদার ভিডিও, আমরা আপনারা যা যা পছন্দ করে তা ভিডিও আনবো। এবার বুঝতেই পারছেন শুধুমাত্র একটা সপ্তাহের মতন সময় লাগবে, না এক হ্যাঁ, সপ্তাহের এক মতো, সপ্তাহের মতো হয়ে যাবে। প্রায় শেষের দিকে। আজকে ঢালাইটা হলে আমরা গতকালকে বা পরের দিন হচ্ছে পরশু দিন আপনাদেরকে আমরা মাথাভাঙায় নিয়ে যাব, যেখানে আমরা টাইলসটা দেখে এসেছি, ওখানে আপনাদের একবার না হয় ঘুরেই আনবো, আপনাদেরও জায়গাটা চেনা হবে। তো আর আপনারা কোনোদিন যদি আমাদের এখানে আসেন তাহলে সুবিধা, আপনাদের বসতে দিতে পারবো আমরা এই আমাদের বারান্দাটাতে। আমরাও চাই আপনারা আমাদের বাড়িতে আসুন, আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, মাছের যে অ্যাকুরিয়ামে আমরা নতুন মাছটাকে এখানে এনে দিয়েছি, আপনাদের তো সেগুলো আর দেখানো হয়নি। তো সবাইকে এখানে আছে, একদম বিন্দাস আছে সবাই। আর দুটো অ্যাড করা হয়েছে, এই যে কালারিং পাথরগুলো, আর একটা এখানে ট্রি আছে। এখানে কত ছোট ছোট গাছ আছে, যেগুলো তো মানে যবে আমরা এদের নিয়ে এসেছিলাম সেদিনই হচ্ছে নিয়ে এসেছি এখানে। আর এই মেশিনটাকে আপনাদের চালিয়ে দেখাচ্ছি, দাঁড়ান আমি লাইটটা চালিয়ে দিচ্ছি। এই মেশিনটা না একটা আওয়াজ হয়, এর জন্য আমি অন করলাম না, এতক্ষণ অন করা ছিল। এবার অন করলে এবার আপনি যদি ভয়েসটা দিচ্ছি দেখবেন শোনা যাবে না, দাঁড়ান। দেখেছেন এই আওয়াজটা থাকলে ভয়েস দিতে অসুবিধা হয়, এটাকে খুলে রাখছি। এটাকে বলা হচ্ছে এয়ার পাম্প, মানে এটা দেওয়াটাই কারণ এই বড় যে পাম্পটা দেখছেন, দাঁড়ান, অক্সিজেন পাম্পটা দেখছেন, এটা কি হচ্ছে জলটা ঠিকই বেশি বের হচ্ছে, তবে এর নিজে প্রচুর পরিমাণে জলটাকে এখানে টেনে নিচ্ছে। এবার রাত্রিবেলা মাছগুলো যে ঘুমোবে, ওরা ঘুমোতে পারে না আর কি, সারাদিন আর কি সাঁতার কাটতেই হয় ওদের। এবার রাত্রেবেলা ওদেরকে রেস্ট দেওয়ার জন্য এটা নিয়ে আসা। এটা শুধুমাত্র বুদবুদটা বের হবে, তবে কোনো রকম এটা হচ্ছে টানা, মানে এদের হচ্ছে
নিজের দিকে টানবে না আর কি এই মেশিনটার দিকে। তো একদম সবাই বিন্দাস আছে, দেখতেই পাচ্ছেন। আজ প্রায় অনেকটা দিন পর আপনাদের এগুলা শেয়ার করা হলো বলুন। তবে আর একটাই দুঃখের বিষয়, এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইটটা, এটা কিন্তু ল্যাম্পটা আমার ওই যে ওখানে র্যাকটার মধ্যে ল্যাম্পটা রাখা ছিল, আপনাদের হয়তো মনে আছে। এবার কি হয়েছে বলুন তো, এখানে এই যে এখানে বাদ দেওয়া আছে লাইটটা, এই যে দেখা যাচ্ছে সবুয়ের যে অ্যাকুয়ারিয়াম লাইটটা। আমরা জল দেওয়ার সময় কী করি, আমরা তো জল এদিক থেকে ঢালি বোতলে ভরে, বা এর এই ঘরের যে ছাদটা আছে এটাকে খোলা যায়, হ্যাঁ, এটাকে এবার খুলে আমরা উপরে জল দিয়ে দিই। এবার সেদিন হয়তো এমন হয়েছে মনে হচ্ছে আমার, যেটা এদিকে জল ঢেলেছি ভুলবশতই কাঠ বেয়ে ভিতরে চলে গেছে। এবার একটা একটা করে লাইটগুলো প্রথমে একটা দুটো করে মানে চলে যাচ্ছিলো, মানে আর জ্বলছেই না লাইটগুলো। তারপর ঠিক করালাম, ঠিক জ্বলছে। তারপরে দেখে আর জ্বলে না লাইটটা। তো আপাতত এই লাইটটাই আছে, সেদিন এইটুকু লাইট ছিল না, যা লাইট ছিল একদম 4 ফিট সাইজের একটা বিশাল বড় লাইট ছিল। এবার আমাদের ট্যাঙ্কটাই তো কীরকম 2 ফিট 2.5 ফিটের হবে। এত বড় লাইটটা কোথায় সেট করব? আর দাম প্রচুর দাম জানেন, এই লাইটটা এইটুকু লাইটই নিয়েছে প্রায় 350 টাকা। আর ওই অত বড় লাইটটা নিলে তো একটা ভীষণ কস্টলি ব্যাপার, আর এখানে সেটও করতে পারবো না, তাই আনা হয়নি। আপাতত এটার মধ্যেই চালানো হচ্ছে আর কি। পরবর্তী যখন আমার মাথা ভাঙায় তো আমরা কবে এর মধ্যেই যাব, কারণ আজকে আমাদের ঢালাইয়ের কাজ শুরু হবে। আর ঢালাইয়ের কাজ শুরু হলে ধরুন 1-2 দিন হয়তো শুকোনোর পরে আমরা হচ্ছে টাইলস লাগাতে পারবো। তো টাইলস আনতে যাবো, তখন নিয়ে আসবো মাথাভাঙা থেকে। আমাদের এখানে তো ফিশ বা বলুন বা মোট কথা হচ্ছে পেটসের কোনো শপ নেই এখানে। কিছু জিনিস যে আনবেন বা কোনো ওষুধপাতি কিছু আনবেন, কিছুর ব্যবস্থা নেই। আর দেখুন এখানে কীভাবে বালুগুলোকে খাচ্ছে, আর কী যে খায় ওরাই জানে। এখানে সবাই একটু এখন ব্যস্ত। আমি খাবার কিন্তু মাত্র দিয়েছি, এদের মানে পেটই ভরে না। আবার বেশি দেওয়া যাবে না, বেশি দিলে 1 নাম্বার জলটা প্রচণ্ড ময়লা হয়, আর দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে এদের শরীর একদমই ভালো থাকবে না। প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া থাকে, তো মোটামুটি লিমিটে খাবার দিতে হয় এদের। আর ইনি দেখুন এত পেটটা এত মোটা, প্রথম সব মাছই একে হচ্ছে পিছন দিকে হচ্ছে ঠোকরাতো, কারণ এর লেজটার নিচটা দেখুন লাল লাল একটু, তাই না, গোড়ার দিকটা আর কি। সবাই ভাবতো খাবার, তো একে একদম এত ডিস্টার্ব করেছে সবাই। তবে এর আবার তখন সেরকম কোনো রিয়াকশন ছিল না যে আমাকে পালাতে হবে, পিছনে আমাকে আক্রমণ করছে। এর নিজের মতো এখন যেরকম দেখছি এরকমই ছিল শুরু থেকে। ওটা ধ্যান নিয়ে যে সবাই ব্যস্ত আছে এখন খেতে। আচ্ছা, অনেকক্ষণ বক করলাম ক্যামেরার সামনে, চলুন তাহলে। আচ্ছা, লাইটটা আজকে একটু অন্যরকম করে ভিডিও করি, তাই না? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আজকে কিন্তু সত্যি ভিডিওটা খুব কম, মানে আমি এডিট করছি যে কালকে কী শ্যুট হয়েছে এগুলোকে আমি এডিট অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখি মাত্র 4 মিনিট, এবারে আমি এডিট করব কি, মানে কিছুই থাকবে না। তো এখন সকালবেলা, এখন কয়টা বাজে, এখন প্রায় 8টার কাছাকাছি। এবার দাদার আসবে 9টার দিকে, তার মধ্যে আমাকে জল আনতে হবে। আজকে জল শেষ হয়ে গেছে। আমরা তো ওই জল ড্রামগুলো যে পাওয়া যায় ওখান থেকে কিনে আনি। এবার জলের ড্রামটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যেহেতু গরমকাল পড়েছে। প্রচুর পরিমাণে হচ্ছে জলটা হচ্ছে কমে যাচ্ছে, বাষ্পভবন হচ্ছে জলের। এর সাথে সাথে কী হয়েছে বলুন তো, জলটা একটু নোংরা হচ্ছে বেশি করে, কারণ যেহেতু এতগুলো মাছ খাবারটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। তো এর জন্য জলটাকে একটু হলেও মানে 25%-এর মতন জলটাকে চেঞ্জ করতে হবে। 25% এখানে মানে প্রায় 1 ড্রামের কাছাকাছি জল, মানে 20 লিটারের কাছাকাছি জল এইটুকুতে চলে যায়। আর এখন তো যেহেতু দাদারা আছে, তো জল সবসময় লাগে, আর কাজ করলে তো জলের চেষ্টা সব থেকে বেশি। তো এর জন্য হচ্ছে আমরা আজকে আবার, কালকে এনেছি 2 ড্রাম, 1 ড্রাম শেষ, আজকে আবার আনতে হবে, তার সাথে আবার খরচ আছেই। তো আধা ঘন্টার মতন সময় পাবো, আধা ঘন্টার মধ্যে আজকের মধ্যে শ্যুট করতে হবে। তো আচ্ছা, আপনাদের না মানে আমি জানি খুব বোরিং লাগছে, আমি বুঝতে পারছি, কিছুই থাকছে না ব্লগটাতে। কারণ আর বিশেষ করে আর শুধুমাত্র একটা সপ্তাহের মতন, তাহলেই আমাদের মানে দাদাদের কাজ শেষ হয়ে যাবে। তারপরে তো বাড়িতে বাকি যেগুলো থাকবে সেগুলো আমরাই করবো, রঙের কাজ, আমরাই রঙ করবো। কারণ প্রত্যেকটা ওয়াল, এইসব যতগুলো ওয়াল দেখছেন আমি আর বাবাই করেছি, তো ওগুলো আমরাই করবো। বেকার দাদাদের ডেকে আর লাভ নেই। শুধুমাত্র ডিজাইনের কাজগুলো বা যেগুলো আর কি সিমেন্টের কাজ, ওগুলো দাদারা করবে, বাকি কাজটা আমরাই করব। তো আজকে ভিডিওটা এত ছোট হবে আমি মানে ভাবতে পারছি না, মানে 8-9 মিনিট মনে হয় টোটালি হলো আর কি। এবার এটাকে যখন এডিট করব কততে যে নামে আসবে সেটা ভগবানই জানে। আচ্ছা যাই হোক, তাহলে আজকের ভিডিওটা সত্যি খুব
ছোট ছিল। আর আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে আচ্ছা এক আন্টি হচ্ছে কমেন্ট করেন, মানে ওনারা হয়তো 2 দিন আমি কমেন্ট পেয়েছি, আমি তো কমেন্টগুলো চেক করি। এবার ওখানে হচ্ছে বলেছেন যে তোমরা কি টাইলস নিচ্ছ? তো আন্টি না, আমরা টাইলস এখনও নিতে যাইনি, আমাদের ঢালাইয়ের কাজ শেষ হবে তারপরে। আর একটা প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে তোমাদের কি কি ছাদ ঢালাই হবে? আসলে ছাদ ওইরকম কোনো ব্যাপার নেই। আমাদের হচ্ছে ব্যাকইয়ার্ডে যে বারান্দাটা আছে সেখানে হচ্ছে আগে তো মাটি ছিল, এখন ওটাকে একটু ডিজাইন করা হবে, রেলিং টাইপের কিছু, মানে একটু ডিজাইন হবে হালকা। মোট কথা আমি বারান্দার দিকে কাজ করছি। ছাদ তো এখন কিছু ওসব কিছুই নেই, প্রচণ্ড পরিমাণে একটা খরচের ব্যাপার। কারণ আমাদের কাকিমণিরা এখন যারা ছাদ দিচ্ছে তার কাছে তো শুনি প্রচুর পরিমাণে টাকার দরকার। তা আমাদের এখন এরকম কোনো প্ল্যান নেই বর্তমানে, জাস্ট নিজের থাকার জায়গাটা ভালো হলে হলো। এবার একটা শখ থাকে, তো এখন একটা সময় এসেছে শখটাকে কমপ্লিট করার, তাই হচ্ছে আমরা ওই বারান্দাটাকে একটু মডের মতন ডিজাইন দিচ্ছি। আর ওখানে আপনাদের সাথে যখন ওখানে খেতে বসবো, আপনাদেরও ভালো লাগবে যে এত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা খাচ্ছি। ওটা একটা প্ল্যান আছে, মানে আমরা একটা নতুন স্টাইলের ডাইনিং টেবিল বানাবো। ওই যে বারান্দাটা দেখছেন হাফ ওয়ালটা, ওখানে তো গ্রিল থাকবে, তো চারপাশে হচ্ছে এই পাশটাতে, মানে আমাদের যে হাফ ওয়ালটা আছে না, এটা এই খুঁটিটা সোজা হাফ ওয়ালটা আছে, ঠিক আছে? এবার এই খুঁটির এই পাশ থেকেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। তো এই যে নিচটা দেখতে পাচ্ছেন আপনারা, হালকা একটু নোংরা হয়ে আছে, আপনারা একটু দেখাই দাঁড়ান। এই যে এটা কিন্তু একদম পুরো নোংরা ছিল, মানে এত পরিমাণে গাছের পাতা জমা হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ না দিলে বা দীর্ঘ প্রায় 1-1.5 মাস ধরে এই জায়গাটা একটু পরিষ্কার করা হয় না, ঠিক আছে? এবার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা হয়েছে। আর কিছু জিনিস আমরা এখানে জড়ো করে রেখেছি। এবার যেহেতু মুরগি আছে ওই কাকুদের, তো সবসময় ঘোরাফেরা করে মুরগিগুলো, তো একটু মানে এই যে যেমন এটা পাউডারের কৌটো এই সবগুলো একটু ছেড়ে মেলে আছে। তো এই জায়গাটা আমাদের ইচ্ছা আছে একটু ঘিরে দিয়ে এই জায়গাও একটু আমরা যদি বাগান করি তাহলে কী হবে বলুন তো, ওই যে ওখান থেকে আমরা ডাইনিং টেবিলে বসে খাবো, এখান থেকে আপনাদের একটু মানে ন্যাচারালগুলো জিনিসগুলো আপনাদের দেখাতে পারবো। এই প্ল্যান করেই করা, তো আর কিছুই না, এটাই বলে দিলাম। তো দুজনের প্রশ্ন ছিল, দুজনের প্রশ্নটা দিয়ে দিলাম দুজনের আন্টির। তো চলুন আজকে শ্যুটটা আমি ভাবছিলাম যে শ্যুট করবো, আপনাদের বললাম, এবার সময় তো আর নেই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি আমরা। হ্যাঁ, দুপুরের মেনু আজকে দুপুরে আছে সজনে ডাঁটা দিয়ে মটরশুঁটি চচ্চড়ি, এখানে আছে বাঁধাকপির বড়া, এখানে আছে মুসুর ডাল, এখানে আছে চিকেন, এখানে আছে পেঁয়াজ গাজর মানে স্যালাড। সিম্পল মেনু, যেহেতু গতকালকে মাছ ছিল তো আজকে হচ্ছে চিকেন। ওই ডিজাইনটাই হচ্ছে পাইপের ডিজাইন, যেটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম আগে যে একটু ডিজাইন হবে হালকা। তো ওই হালকা ডিজাইনটা করতে তো বেশি সময় লাগে না, যা সময় লাগবে ওর উপরটা সাইডটা আর কি। আমি আপনাদের একটা স্ক্রিনে একটা দেখুন ছবি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানাবেন যে এই ছবিগুলোর মধ্যে আপনাদের কোনটা ছবি সবথেকে বেশি ভালো লাগছে, মানে ওই অনুযায়ী আমরা এটার কালার করব। আচ্ছা দেখুন, এদিকে সিঁড়ির কাজটা হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু টাইলসের কাজ হলেই আমরা রং করব। তো আপনারা একটু জানাবেন যে আপনাদের সবচেয়ে পছন্দের ঘরের কালারটা কোনটা হয়েছে। আর ওটা কিন্তু আমি শুধুমাত্র রংটা দেখার জন্য দিয়েছি আপনাদের, যে কোনটা রং আপনাদের পছন্দ হয়েছে। আর ওগুলো তো সব ছাদ পেটানো বাড়ি আর কি, আমি কালারটা চয়েস করে গেছি যে এর মধ্যে এই কম্বিনেশনে রাখা যাবে, পিলারটা আলাদা কালার বা হাফ ওয়ালটা আলাদা রঙের। তো আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আর দেখুন এই যে বাগানবিলাস গাছটি বা আমরা যেটাকে কাগজ ফুল বলি, সেটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আমাদের সাথে টাটা বলে ও হচ্ছে নিজের কাজ করেই যাচ্ছে, ফুলটা দীর্ঘ প্রায় 6 মাস ধরে এখন ফুল দিয়ে যাচ্ছে। আর দেখুন এখানে এই ডালিয়াটা কত সুন্দর, রানী কালারের ডালিয়াটা। আর এই একটা ডালিয়া তো নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অনেকটাই বড় গাছটা। আর ফুলটা তো ভীষণ সুন্দর, অনেক দিন থাকে কিন্তু। তো এই যে ফুলগুলো সব আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরে তো আর দেখাতে পারবো না, কারণ কদিন পরে এটা হয়তো থাকবে না, 1 থেকে 2 মাস হাইস্টলি এটা থাকবে। আর দেখুন সাথে এখানে হয়েছে হলুদ রঙের যে গোলাপটা,
অনেকদিন থেকে ফুটতে শুরু করেছে। তবে কি বলুন তো, এখানে পোকার রাত্রেবেলা করে একটা পোকা আসে, তো ওই পোকার যাতে না আসে এই জন্য একটা স্প্রে করতে হবে আমাদের। আর এই ফুলটা নাকি সবার এত পছন্দ, মানে এই যে কাটা কাটা ডিজাইন, উপরে সাদা রঙের যে একটু ডিজাইন দেওয়া আছে, সবারই খুব পছন্দের। আর এদিকে দেখুন এখানে রয়েছে বিট কালারের যে গোলাপটি, যেটা সবাই দিদিরা বলে তো এটা নাকি ভেলভেট কাপড়ের মতন দূর থেকে দেখা যায় আর কি। তো এই গোলাপটা তুলে দিলাম আপনাদের সাথে, এটাকে ভিডিও তুলে দিচ্ছি। আর মনে পড়ে আপনাদের এই গাছটা স্বর্ণলতা, সেই বাবা যেটা ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিল, এই স্বর্ণলতা গাছটা কত সুন্দর তাই না, দেখুন। তো এটাই ছিল আজকের ভিডিওর এন্ডিংটা এখানেই করে দাও। হ্যাঁ, ভিডিওটা তাহলে আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন।